সবাইকে অভিনন্দন। সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম শর্টকাট। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মসলা, সরিষা বাটা, জিরা বাটা, সাথে পেঁয়াজ রসুন বাটা এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মূলা এবং কাঁঠালের বীজ। বন্ধুরা, আগে জানতাম শীতের সিজনে মূলা পাওয়া যায়। কিন্তু এখন শীতের সিজন নয়, যেকোনো সিজনেই পাওয়া যাচ্ছে। নতুন এই তরকারিটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে খেতে খুবই মজা লেগেছিল। কাঁঠালের বীজ তো একটু মিষ্টি, মিষ্টি। মূলোটা যদিও মিষ্টি নাও হয়, কাঁঠালের বীজ দিয়ে এভাবে যদি নিরামিষ চচ্চড়ি করে খাও, তাহলে অনেক মজাই লাগবে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। সাধারণত কাঁঠালের বীজটা একটু পানসা মিষ্টি হয়ে থাকে আর মূলোটা একটু পানসা টাইপের হয়ে থাকে। তো দুটো মিক্স করে যখন আমি এভাবে সুন্দর করে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি, তখন খেতে অনেক মজা লেগেছিল। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তোমরাও কাঁঠালের সিজনে এভাবে কাঁঠালের বীজ দিয়ে মূলোটা একটু চচ্চড়ি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সবসময় কি মাছ, মাংস খেতে ভালো লাগে? মাঝে মধ্যে একটু নিরামিষ তরকারি অন্যরকম করে খেয়ে দেখলে যদি মজা হয়, সেটাও মন্দ হয় না। ট্রাই করে দেখবে কিন্তু সবাই। তবে হ্যাঁ, মূলোটা চচ্চড়ি করার সময় সরিষা বাটা কিন্তু মাস্ট দিবে। তো ভালো থাকো। ধন্যবাদ সবাই। আল্লাহ